চট্টগ্রাম বিমানবন্দরে কমান্ডো অভিযানে নিহত বিমান ছিনতাইয়ের চেষ্টাকারী মাহাদীকে মানসিক ভারসাম্যহীন বলেছেন তার সাবেক স্ত্রী ও চিত্রনায়িকা শিমলা। সোমবার রাতে ভারতের মুম্বাই থেকে বেসরকারি টেলিভিশন চ্যানেল ৭১ টিভিতে এক অনুষ্ঠানে সরাসরি সংযুক্ত হন শিমলা। সেখানে তিনি মাহাদী প্রসঙ্গে করা বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। ওই অনুষ্ঠানে শিমলা স্বীকার করেন মাহাদীর সঙ্গে তার বিয়ে হয়েছিল, তবে পরবর্তীতে তাদের ডিভোর্স হয়ে যায় বলেও জানান তিনি। শিমলা বলেন, চিত্র পরিচালক হিসেবেই মাহাদীকে চিনতাম। আমাকে বলেছিলেন তিনি ইংল্যান্ডে থাকতেন, সেখানে জব করেন। বিয়ের পর ওনার বাবা মায়ের সঙ্গে পরিচয় হয়েছিল। ওনার ৩ বোন, কোনো ভাই নেই, উনি একাই। তার পরিবারের সঙ্গেও মাহাদীর পরিচয় ছিল বলেও জানান শিমলা। তবে তাদের বিয়ের বিষয়টি শিমলার পরিবার জানত না। শিমলা বলেন, আসলে বিয়ের ২-৩ মাস পর আমি বুঝতে পারি উনি আসলে মানসিকভাবে একটু অন্যরকম, অটিস্টিক ব্যাপারটা ছিল। ওইভাবে আসলে সংসারটা করা হয়নি। আসলে তার কথার সঙ্গে কাজের মিল পাচ্ছিলাম না। উনি যে আসলে বাইরে থাকেন, আমি তার পাসপোর্ট দেখতে যাই, তখন কোনো ভিসা ছিল না। তার পাসপোর্ট দেখেই বুঝতে পারি তার আসল নাম পলাশ আহমেদ। এদিকে সোমবার র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান জানান, তাদের ডেটাবেজের তথ্য অনুযায়ী ওই যুবকের নাম মোহাম্মদ পলাশ আহমেদ। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দুঘাটা এলাকায় পিয়ার জাহান সর্দারের ছেলে তিনি। ৭১ টিভিকে শিমলা বলেন, উনি যখন ফোনে কথা বলতেন আমার সাথে কিংবা সামনাসামনি বলতেন, দুটো আলাদা মনে হতো। ফোনে মনে হতো উনি খুব ম্যাচিউর, সামনাসামনি মনে হতো নার্ভাস। আসলে আমি বুঝতে পারতাম না, মিলাতে পারতাম না। অনেক আচরণে মনে হতো উনি অ্যাবনর্মাল। বিচ্ছেদ প্রসঙ্গে শিমলা বলেন, আমি আসলে ওনার প্রসঙ্গে অনেক কিছুই জানতাম না। উনি যে ম্যারিড ছিলেন এটা অনেক পরে জেনেছি। আমি ডিভোর্স দিয়েছি নভেম্বর মাসের ৬ তারিখে, আর আমার লাস্ট দেখা হয় কোরবানি ঈদের আগে। তখন আমি ডিসিশনটা নিয়েছি। মাহাদীর সঙ্গে শেষ যোগাযোগ প্রসঙ্গে শিমলা বলেন, শেষ যখন দেখা হয়েছিল তখন উনি বলেছেন, আমি বাইরে যাচ্ছি, ইংল্যান্ড যাচ্ছি, আমার কাজ শুরু করব, আমি ৪-৫ মাস পর ফিরব। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সকল আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।